ক্রাফটিমেক আর্ট স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত, ভালোবাসা। আমার চ্যানেলটি এতটা সাপোর্ট করার জন্য, ভিডিও দেখার জন্য। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং আজকের ভিডিও আমি সেই সমস্ত ছেলে মেয়েদের জন্যই বানাচ্ছি যারা ভবিষ্যতে ছবি এঁকে জীবনে কিছু করতে চাও বা ছবি আঁকা নিয়ে একটা স্বপ্ন দেখছো, ভেতরে তোমাদের মনের অন্তরে একটা ছবি ফুটে উঠছে যে আমি একজন শিল্পী হব বা আমি ছবি এঁকেই আমার জীবনটাকে কাটাবো, আর কিছু করব না। এইরকম স্বপ্ন যারা দেখছো বা যাদের মনে এই বাসনাটা আছে, হয়তো এমন ছেলে মেয়েও আছে যারা হয়তো চাকরি করছো বা অন্য পড়াশোনা করছো, কিন্তু তাদের মনে একটা ছোট্ট আশা আছে, কোথাও যেন একটা ছোট্ট আগুন জ্বলছে, মনে একটু ছোট্ট আগুন জ্বলছে যে আমি যদি ছবি এঁকে কিছু করতে পারতাম। আমি তো ছোটবেলায় ছবিটা খুব ভালো আঁকতাম, কিন্তু এখন আমি যদি আবার শুরু করি। হ্যাঁ, এই ভিডিওটা তাদের জন্যই যাদের ছবি এঁকে কিছু করার ইচ্ছা আছে বা মনের মধ্যে কোথাও সুপ্ত অবস্থায় রয়েছে আমি একজন ভালো আর্টিস্ট হব, এই ভারতবর্ষে আমি একজন ভালো চিত্রশিল্পী হব বা ভালো ভাস্কর হব, এরকম একটা মনের বাসনা আছে। আজকের ভিডিও ঠিক তাদের জন্য। এবার একটা কথা বলি, যারা খুব গুরুত্বপূর্ণ ভাবে এই কথাগুলো নিচ্ছ বা যারা মনে করছো যে তাদের জীবনটা অত্যন্ত সিরিয়াস ভাবে এগোতে হবে, আমি জীবনে কিছু করতে চাই, আমাদের একটা লক্ষ্য আছে, তারা এই ভিডিওটা দেখো। আর যদি মনে করো যে কেবলমাত্র এই ভিডিও দেখার জন্য দেখছো, তাহলে এই ভিডিও থেকে স্কিপ করে যাও, কারণ আমারও সময়ের মূল্য আছে, তোমাদেরও সময়ের মূল্য আছে। তো এই পৃথিবীতে সময় কিন্তু প্রচন্ড ভ্যালুয়েবল, একটা মিনিটও নষ্ট করা যাবে না, সেটি চলে গেলে কিন্তু আর ফিরে আসবে না সময়। চলো আজকের ভিডিও শুরু করি। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টা কিন্তু তোমাদের মধ্যে বারবার ভাবায়। সেটা হচ্ছে যে আমি আর্ট কলেজে পড়ে ডিগ্রি পাবো না ডিপ্লোমা পাবো, না ডিপ্লোমা কলেজ ভালো না ডিগ্রি কলেজ ভালো, এই বিষয়টা নিয়ে কথা বলবো। এবার আরেকটা কথা বলবো যে যারা আর্ট কলেজে পড়তে পারছো না, তাদের ইচ্ছা আছে ছবি আঁকার, তারা চাইছো ছবি আঁকতে, তাদের কি ডিগ্রি ছাড়া কি আমি আর্টিস্ট হতে পারবো না? এই প্রশ্নটাও অনেকের কাছে থাকে। এই জায়গাটাকে আমি ক্লিয়ার করব। চলো প্রথমে একটা কথা বলি, আমাদের কলকাতায় ডিগ্রি কলেজ আছে, ডিপ্লোমা কলেজ আছে, দুই প্রকারের কলেজই কিন্তু আমাদের কলকাতা শহরে আছে। এবার একটা কথা বলে রাখি, টোটাল যে ওয়েস্ট বেঙ্গল আছে, টোটাল ওয়েস্ট বেঙ্গলে যত আমাদের ছোট ছোট ডিস্ট্রিক্ট গুলো আছে, সেখান থেকে তারা কিন্তু সবাই কলকাতাতে আসে তাদের নিজেদের জীবন চরিতার্থ করার জন্য। এটা তো বাস্তব কথা, সবাই দেখবে যে যেখানেই থাকুক সবাই চেষ্টা করে কলকাতায় এসে কাজ করতে। কলকাতাটা একটা মুখ্য জায়গা সমগ্র ওয়েস্ট বেঙ্গলে। তো সেখানে দাঁড়িয়ে দেখো, কলকাতায় কিন্তু বেশ কিছু আর্ট কলেজ আছে যেগুলো ডিগ্রি এবং ডিপ্লোমা দুটো কলেজ পাওয়া যায়। এবার ডিগ্রি কলেজ কোনগুলো, আমি কয়েকটা কলেজের নাম বলে দিচ্ছি, যেমন হচ্ছে গভর্নমেন্ট আর্ট কলেজ, ইন্ডিয়ান কলেজ অফ আর্ট অ্যান্ড ড্রাফটম্যানশিপ, এছাড়া আমাদের রবীন্দ্র ভারতী। এই তিনটে কলেজ আছে যেগুলোতে আমরা ডিগ্রি পাই। আর ডিপ্লোমা কলেজ কি আছে? ডিপ্লোমা কলেজ আছে বিড়লা একাডেমি, এখান থেকে তুমি ডিপ্লোমা করতে পারবে। এই চারটে মোটামুটি কলকাতা শহরে ভালো অথেন্টিক কলেজ আছে, যে কলেজগুলোতে একদম তুমি পড়লে খুব ভালো করে শিখতে পারবে। এবার ডিপ্লোমা আর ডিগ্রির মধ্যে পার্থক্যটা কি আমি একটু তোমাদের ক্লিয়ার করে দিই। ছবি আঁকার ক্ষেত্রে ডিপ্লোমা হচ্ছে তুমি ডিগ্রি পাচ্ছ না, মানে হচ্ছে তুমি ডিগ্রিতে যেমন কি আমরা যেমন নর্মাল যে বিএ ডিগ্রি করি, তারপরে আমরা যেমন সায়েন্সের ডিগ্রি করি, এই ডিগ্রিটা ঠিক সেইভাবে আমরা এখানে বিএফ এর ডিগ্রি করব, মানে হচ্ছে ব্যাচেলর অফ ভিজুয়াল আর্ট বা ব্যাচেলর অফ ফাইন আর্টস এর হয়। আগে আমরা যখন পড়েছি তখন আমাদের বিভিএ ছিল, ব্যাচেলর অফ ভিজুয়াল আর্ট ছিল, এখন সেটা হয়েছে বিএফএ, ব্যাচেলর অফ ফাইন আর্ট। তো একই জিনিস, দুটো একই ডিগ্রি, সেম ডিগ্রি। মানে যদি কেউ বিএ পাস করে আর্টস নিয়ে পড়ে, সেও যে ডিগ্রি পাচ্ছে, আবার যে যদি তুমি আর্ট নিয়ে পড়ো তুমিও সেম ডিগ্রি পাচ্ছ। আর ডিপ্লোমাটা হচ্ছে ডিগ্রির থেকে একটু নিচে। কিন্তু তা বলে ভেবো না ডিগ্রি পেয়েছে বলেই সে ভালো শিল্পী হয়ে গেল, আবার যে ডিগ্রি পায়নি ডিপ্লোমা পেয়েছে সে খারাপ শিল্পী হয়ে গেল, সেটা কিন্তু নয়। আর্ট কলেজ কি করে, এই জায়গাটাকে বোঝার চেষ্টা করো। আর্ট কলেজ কি করে? আর্ট কলেজ একটা মানুষকে, মানে যে শিখতে যাচ্ছে, যে স্টুডেন্ট শিখতে যাচ্ছে, তাকে একটা সঠিক পরিচালনার মাধ্যমে, একটা নিয়ম শৃঙ্খলার মাধ্যমে তাকে অঙ্কন শিক্ষাটা করায়। দীর্ঘ 4 বছর ধরে তাকে একটা সঠিক পথে একটা প্রেসার দিয়ে কাজ শেখায়, কাজ শেখায়।
স্কিলফুল করে তোলে। আর্ট কলেজ, যে কোনো আর্ট কলেজ শিক্ষা প্রতিষ্ঠান কি করে, তাকে স্কিলফুল করে তোলে। কিন্তু আর্টিস্ট হয়ে ওঠা বা শিল্পী হয়ে ওঠা সেটা তো নিজের চেতনার দ্বারা হয়, সেটা তো কেউ তোমাকে করে দিতে পারবে না, সেটা আমার ভেতর থেকে আসবে তোমার। তাহলে বুঝতে পারছো, তুমি ডিগ্রি নাও বা ডিপ্লোমা নাও, সেটাতে কিছু এসে যায় না। এসে যায় হচ্ছে তুমি সঠিক অধ্যয়নটা করছো কিনা, 4 বছর 5 বছর ধরে একটা সঠিক অধ্যয়ন করছো কিনা, সঠিক পড়াশোনাটা করছো কিনা। তুমি এই যে ডিগ্রির জন্য যে যারা চেষ্টা করছে, তারা যদি চেষ্টা করে যে কোন একজন ভালো আর্টিস্টের কাছে, যে প্রপার আর্টটা জানে, তার কাছেও তুমি যদি 4-5 বছরের একটা শিক্ষা নাও, তুমিও ভালো আঁকা শিখে যাবে, তুমিও একজন ভালো আর্টিস্ট হয়ে যেতে পারো। আর্টিস্ট হয় তার নিজস্ব ক্রিয়েটিভিটির ওপর, নিজস্ব ঘরানার ওপর, তোমার নিজস্ব স্টাইলের ওপর তুমি আর্টিস্ট তৈরি হবে। তাহলে বুঝতে পারছো, ডিপ্লোমার ডিগ্রি, দুটি কলেজ আছে, এই ডিগ্রিটা কি কাজে লাগে? ডিগ্রি বা ডিপ্লোমা কাজে লাগে তুমি যদি কোনো চাকরির পরীক্ষায় যাও, তুমি গভর্নমেন্টের কোনো পরীক্ষা দিতে গেলে, যে কোনো রকম সার্ভিসেরই তুমি পরীক্ষা দিতে পারবে আর্ট কলেজ থেকে পাস করে। যেমন স্কুলের টিচারিতে পেতে পারো, প্রফেসরিতে পেতে পারো, এই সমস্ত চাকরিগুলো পাওয়ার জন্য তুমি ডিগ্রিটার প্রয়োজন আছে। আর তুমি যদি নিজে স্বনির্ভর বা আত্মনির্ভর হয়ে দাঁড়াতে চাও, তাহলে কিন্তু ডিগ্রিটা ম্যান্ডেটারি নয়, প্রয়োজনীয়তা নেই, ডিগ্রি ছাড়াও তুমি একজন ভালো শিল্পী হতে পারো। আমার এমন অনেক চেনা মানে পরিচিত বন্ধু আছে, যারা, আমি তোমাদের একদম সত্যি কথা বলছি, আমার এই চ্যানেলে আমি কোনো মিথ্যা বলি না, যেটা ভেতর থেকে আসে, যেটা আমি দেখি। আমি 20 বছর ধরে ছবি আঁকার সাথে যুক্ত, বহু উত্থান পতনের মধ্যে দিয়ে গেছি, কখনো একদম ডাউন হয়ে গেছি, আবার কখনো খুব আপে গেছি। তো এই যে একটা উত্থান পতনের মধ্যে দিয়ে আমি আমি জীবনটা দেখেছি, 20 বছরের এই ছবি আঁকার যে জগৎটা দেখেছি, এখানে আমি বহু মানুষকে চিনি শিল্প জগতে। আমি একটা জিনিস দেখেছি, আমার বেশ কিছু বন্ধু বান্ধব আছে এবং আমি নিজেও, বহু মানুষ আছে যারা কেবলমাত্র অঙ্কন শিক্ষা করিয়ে বাড়ি বসে ছবি এঁকে বহু টাকা অর্জন করে, বহু টাকা। আমার এমন একজন বন্ধুর কথা বলছি, যার স্টুডেন্ট আছে 300 স্টুডেন্ট, 300, সে তাদের থেকে মাইনে নেয় হচ্ছে 500 টাকা করে। তাহলে তুমি ইমাজিন করো যে 300 স্টুডেন্ট 500 টাকা করে মাইনে নিলে তার কত টাকা মাসিক রোজগার হয়। যে কোনো গভর্নমেন্ট সার্ভিসের থেকে বেশি রোজগার করে, ছবি এঁকে এত টাকা রোজগার করা যায়। কিন্তু হ্যাঁ, ভেবো না যে তুমি আজকে বসবে বলে কালকেই তোমার 1 লক্ষ টাকা কি 1.5 লক্ষ টাকা রোজগার হয়ে যাবে, তা কিন্তু না। এটা একটা অধ্যাবসায়, এটা একটা সময়, এটা একটা সাধনা, এর জন্য পরিশ্রম করতে হয়। আজকে আমার এত স্টুডেন্ট, ভারতবর্ষ জুড়ে বিভিন্ন প্রান্ত থেকে বহু স্টুডেন্ট আমার কাছে অনলাইন অফলাইন ক্লাস করে। এই যে এত স্টুডেন্ট আমার কাছে ক্লাস করছে, তারা কি একদিনে আমি কি এত স্টুডেন্ট পেয়ে গেছি? পাইনি। এর জন্য আমাকে বহু পরিশ্রম করতে হয়েছে, কাজ করতে হয়েছে, ক্রমাগত কাজ করে যাচ্ছি, তার মধ্যে দিয়ে পরিচিতি হয়েছে। তাই আজকে মানুষরা আমার সাথে যুক্ত হচ্ছে, কাজ করছে, আমার কাছে আঁকা শিখছে। এটা একদিনের পথ না, এটা একটা জার্নি। আরেকটা কথা তোমাদের বলে রাখছি, এটা জীবনের যে কোনো ক্ষেত্রে প্রযোজ্য, যে কোনো ক্ষেত্রে কাজে লাগে। সেটা হচ্ছে যে যদি একবার জীবনের লক্ষ্য স্থির করে নাও, যদি তুমি মনে করো যে আমি ছবি এঁকেই আমার জীবন চালাবো, এটার পর আর কোনো কিছু ভাববে না। লক্ষ্য যদি স্থির হয়, সেটাকে পাওয়ার জন্য তোমার যা যা করণীয়, যতক্ষণ তোমার মধ্যে প্রাণ শক্তি আছে, তোমার মধ্যে প্রাণবায়ু আছে, ততক্ষণ তুমি সেটার জন্য কাজ করে যাও, তবেই সাকসেস আছে। একজন চিত্রশিল্পী হিসাবে তোমাকে মানুষ তখনই মনে রাখবে তুমি যখন দেশের সামনে, দশের সামনে তোমার ক্রিয়েটিভিটি এমন ভাবে প্রকাশ করবে যা মানুষকে মোহিত করে তুলবে, বা মানুষ যেটা দেখে একটা বলবে, এরকম এক্সপ্রেশন দেবে, বাহ তোমার সৃষ্টি অসাধারণ হয়েছে। এই অসাধারণের জায়গাটাকে নিজেকেই তৈরি করতে হবে, কেউ পারবে না। একজন স্যার তোমাকে গাইড করতে পারে, একজন গুরু কি করতে পারে, একজন গুরুর কাজ হচ্ছে তোমাকে পথ দেখানো, পথ প্রদর্শকের কাজ করতে। আমি নৌকার মাঝির মতো, আমি নৌকার একজন মাঝি, আমি নৌকাটাকে পার করছি, নৌকা পার হয়ে তুমি ওপারে গিয়ে তুমি কি করবে সেটা তোমার ব্যাপার, আমি শুধু পথ দেখাতে পারি, পথটায় চলতে তোমাকে নিজেকে হবে। এটা মাথায় রাখো, নিজের আত্মবিশ্বাস তৈরি করো। ছবি আঁকার ফিল্ডে প্রচুর অপরচুনিটি আছে যদি নিজেকে সেইভাবে তৈরি করতে পারো। আমি নিজের ক্ষেত্র দিয়ে বলছি, আমি দীর্ঘ 20 বছর ধরে ছবি আঁকার সাথে যুক্ত, আমার সংসার সবকিছু চলেই ছবি আঁকার উপর ভিত্তি করে। আমার 2টি ইউটিউব চ্যানেল আছে, আমি একদম পরিষ্কার স্ট্রেট কাট কথা বলতে ভালোবাসি।
দুটি ইউটিউব চ্যানেল আছে, বাংলার বইঘর বলে আর ক্রাফটিমেক ইউটিউব চ্যানেল, ক্রাফটিমেক আর্ট স্কুলে। এই দুটি চ্যানেল আমার ভিত্তি। আমি আজ প্রায় 5 বছর ধরে এই চ্যানেলের উপর কন্টিনিউয়াস কাজ করে যাচ্ছি। আজকে এত স্টুডেন্ট আমার কাছে ভর্তি হচ্ছে কিসের জন্য? আমার এই পরিশ্রমের জন্য। তোমরাও ঠিক সেইভাবেই তোমাদের জীবনে সাকসেস আনতে পারো। লক্ষ্য স্থির করো, কাজ করে যাও। ডিপ্লোমা, ডিগ্রি এগুলো কোনো কিছু ম্যাটার করে না। ম্যাটার একটা জায়গায় করে, যদি তুমি চাকরির ক্ষেত্রে যাও। আর যদি তুমি নিজেকে আর্টিস্ট হিসাবে রিপ্রেজেন্ট করতে চাও, শিল্পী হিসাবে রিপ্রেজেন্ট করতে চাও, তাহলে তোমার ভেতরে সাধনা চাই। কোনো কলেজ, কোনো কিছু দরকার নেই, সাধনা। 5 বছর 10 বছরের একটা সঠিক সাধনা যদি করো, তুমিও একজন ভারতবর্ষের বিশিষ্ট চিত্রশিল্পী হয়ে যেতে পারো। এইটুকুনি বলার ছিল। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আর যদি মনে করো আমার কাছে অঙ্কন শিক্ষা করবে, আমি একটা সঠিক পথে শেখাবার চেষ্টা করি প্রত্যেক স্টুডেন্টকে। আমি বুধবার থেকে রবিবার অবধি ক্লাস করাই। তো যদি মনে করো আমার কাছে ক্লাস নেবে, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো। হেজিটেট করো না। মনে যদি কোনো প্রশ্ন জাগে, আমাকে ফোন করে নাও। আমার ফোন নাম্বার, ডিটেলস সব দেওয়া আছে। হ্যাঁ, শুধু একটাই রিকোয়েস্ট, মোটামুটি রাত্রি 9টা থেকে 10টার মধ্যে আমাকে ফোন করবে, তাহলে অ্যাভেলেবেল আমাকে পাবে। আর যদি মনে করো আমার সাথে হোয়াটসঅ্যাপে, না হলে সব থেকে বেস্ট আমার এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ, আমি যে নাম্বার ডিটেলস দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে দাও, আমি তোমাকে বলে দেবো কখন ফোন করতে হবে। কথা বলে নাও। যদি আর্ট সংক্রান্ত কোনো বিষয় জানতে চাও বা আঁকা শিখতে চাও, একে কিছু করতে চাও, তাহলে কিন্তু প্রচুর অপরচুনিটি আছে। এখন কিন্তু চাকরির বাজার খুব খারাপ। সেই জায়গায় দাঁড়িয়ে তুমি হাতের কাজ যদি শিখে নিতে পারো, তুমি অ্যাটলিস্ট না খেতে পেয়ে মরবে না, এটা মাথায় রাখো। ভারতবর্ষে 148 কোটি মানুষ বসবাস করে। প্রত্যেকের আর্টের প্রয়োজন আছে। কারোর দেয়াল রং করার প্রয়োজন আছে, কারোর দেয়ালে ইন্টেরিয়ারের প্রয়োজন আছে, কারোর ঘরে ছবি সাজানোর প্রয়োজন আছে, কারোর একটা মানুষের মূর্তি বানিয়ে দেওয়ার প্রয়োজন আছে, কারোর একটা স্কুলের প্রজেক্ট বানানোর প্রয়োজন আছে, কারোর শিক্ষা গ্রহণ করার প্রয়োজন আছে, কারোর ড্রেস ডিজাইনের প্রয়োজন আছে, কারোর কাঠের ওপর নকশা বানাবার প্রয়োজন আছে। কত প্রয়োজন আর্টের ক্ষেত্রে। সবকিছু তো আর্টের ওপর বেস করে হচ্ছে। তুমি একটা সকালে যে দাঁত মাজার মাজনটা ইউজ করো, সেটার উপর যে ডিজাইন লেভেলটা থাকে, সেটাও আর্টিস্টরাই তৈরি করে, ডিজাইনাররা, গ্রাফিক ডিজাইনাররা তৈরি করে। সর্বক্ষেত্রে আর্ট আছে। এই ক্ষেত্রটাকে যদি সঠিকভাবে কাজে লাগাতে পারো, অর্থের অভাব কোনোদিন হবে না। সবাই ভালো থেকো। যদি মনে হয় এই ভিডিওটা তোমাদের একটুও কাজে লাগলো, ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছো তা অবশ্যই মন্তব্য করে জানাবে। তাতে আমি আন্তরিকভাবে অনুপ্রাণিত হই। আমার আরো ভিডিও করতে ভালো লাগে। আমার একটাই উদ্দেশ্য, ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ যারা যারা ছবি আঁকার সাথে যুক্ত, ছবি আঁকতে ভালোবাসে, তারা যেন ছবি আঁকার পথেই থাকতে পারে এবং ছবি এঁকে তাদের জীবিকা অর্জন করতে পারে। এর জন্যই আমি এই ভিডিওটা চালাচ্ছি বা এই চ্যানেলটি চালাচ্ছি। নমস্কার, ভালো থেকো। আবার নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হয়ে যাবে। আমি উত্তি হোসেন।